এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, 2026-এর বিধানসভা নির্বাচন, অর্থাৎ উত্তরবঙ্গ দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে উত্তর দিনাজপুর জেলার মোট বিধানসভার আসন সংখ্যা 9। তো এখানে মেজরিটি বা ম্যাজিক ফিগার কিছুই নেই, কেননা 294টি বিধানসভা আসন, মোট আসন এবং ম্যাজিক ফিগার 148। আমরা জেলা ভিত্তিক সবুজবঙ্গ নিউজ সার্ভে রিপোর্ট তথ্য বিশ্লেষণ করে সিপিএম কয়টি পাচ্ছে, কংগ্রেস কয়টি পাচ্ছে এবং বিজেপি, তৃণমূল ও কংগ্রেস কয়টি করে পাচ্ছে সম্ভাব্যত, এই নিয়ে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, রায়গঞ্জে কংগ্রেস একটু হাড্ডাহাড্ডি লড়াই করতে পারে, সেখানে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। চাকুলিয়াতে কংগ্রেসের প্রার্থী সম্ভাব্য জয়ী হতে পারেন। হেমতাবাদে কংগ্রেসের প্রার্থী অনামিকা রয়, তিনি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। আর চাপড়াতেও কিন্তু একেবারে চপড়াতেও কংগ্রেসের একটা ভালো পজিশন রয়েছে। এছাড়াও করণদিঘিতে সেখানে কিছুটা সিপিআইএম এগিয়ে থাকার সম্ভাবনা। গোয়ালপুকুরে সেখানেও কিন্তু একটা বাজিমাত, ইটাহারে বিজেপি এগিয়ে থাকতে পারে। কালিয়াগঞ্জে বিজেপির একটা প্রভাব এবং ইসলামপুরে জোট টক্কর দিতে পারে তৃণমূল। তবে বিজেপি এবং তৃণমূল, তবে সিপিএম একটা আসনে খুব জোর হলে তারা একটা ফলাফলের ইঙ্গিত পেতে পারে। তবে সম্ভবত আপনারা জানেন যে একেবারে কংগ্রেস তারা রায়গঞ্জ, চাকুলিয়া, হেমতাবাদ, চোপড়া, করণদিঘি, গোয়ালপুকুর এইসব আসনগুলো কিন্তু তারা এগিয়ে থাকতে পারে। এবং মানে ইটাহারে বিজেপি এবং সরাসরি ইসলামপুরে তৃণমূল এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তাহলে বুঝতে পারছেন যে বামেরা একটা আসনে এগিয়ে থাকলে, তবে সম্ভাবনা এবার উত্তর দিনাজপুর জেলার ভোটারদের ওপর যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে এসআইআর এর অনেকটাই নাম বাদ যাওয়া সত্ত্বেও এই ভোটগুলো একেবারে মেজরিটি বা ম্যাজিকের ধারে কাছে এবং তৃণমূলকে এবং আর ভোট দিচ্ছে না উত্তরবঙ্গে। তাহলে কি শেষ পর্যন্ত বহনি হচ্ছে না? তৃণমূল কি পাচ্ছে না? এই নিয়ে আপনাদের মতামত থাকলে